জীবনে যখন যেটা ভাববেন সেটা সবসময় পাবেন না, কিন্তু যেটা ভাববেন না আপনি সেটা আপনি পেয়ে যাবেন। আর যেটা আপনি আশা করছেন না সেটা তো আপনি পেয়েই যাবেন। হ্যাঁ, আর যেটা আশা করছেন বা করার চেষ্টা করছেন সেটা কখনোই পাবেন না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি মোটামুটি, তোমাদের ভালোবাসাতে। আর দেখো কেমন গটগট করে চলছি দেখো। হ্যাঁ, ভিতরে দমে কিছু নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুক ধড়পড় অনেক রকমের রোগে আমি আক্রান্ত। কিন্তু তার সত্ত্বেও মনের জোরটা আমার বিশাল আছে। আমি এখনও মনের জোরে চলছি। আমার যা ওঠাপড়া জীবনে যা আমি যতবার পড়েছি ভেঙেছি, হ্যাঁ, তাতেও আমি কিন্তু খুব মনের জোর নিয়েই চলি। সবসময় মনের জোরটা আমি রাখি। আমার এখন সবসময় এখন আমার একটাই মানে লক্ষ্য যে আমাকে একটা বাড়ি করতে হবে পুরুষের জন্যে। কারণ আমাকে যা রোগে ধরেছে বন্ধুরা, আমি বেশি দিন আর বাঁচবো না। কারণ হার্টের রোগটা তো খুব বাজে রোগ। হ্যাঁ, যদিও আমি অনেকটা পালনের মধ্যে থাকি, তাও এখন আর কিন্তু পালন করতে পারছি না। আমি দেখছি মানুষের বয়স বাড়ার সাথে সাথে অনেক জিনিসের পরিবর্তন হয়ে যায়। শুধু চেহারা বা রূপ বা গুণের পরিবর্তন হয় এটা না, তার সাথে সাথে তার ধৈর্যটাও অনেকটা বেড়ে যায়। দ্বিতীয় কথা, তার খাওয়ার ধৈর্যটা কিন্তু একদমই কমে যায়। মানে যেটা আমি 26 বছর 25 বছরের যেমন খাসি মাংস আমি বাড়িতেই ঢোকাতাম না, খেতাম না, এখন কিন্তু আমার খাসি মাংস খেতে বারবার ইচ্ছে যাচ্ছে। মানে খাসি মাংসটা এত ফেভারিট হয়ে গেছে। তো এই যে এইগুলো মানুষের বয়স বাড়ার সাথে সাথে হবে, কিছু করার নেই, সবারই হবে। এখন যেটা 26 25 30 যে যতটা ডায়েট কন্ট্রোল করতে পারবে না, 40 পরে সে অতটা ডায়েট কন্ট্রোল করতে পারবে না, তখন মনে হবে খেয়েই নি। আর আমার এই জন্যেই মানে মাঝে মাঝে আমার খাসি মাংস খাওয়া হয়ে যাচ্ছে বলে আবার বেশি করে প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। আমার প্রেশার হাই হয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার অনেকবার IVF হয়েছে। সেই সব ওষুধগুলো খেয়ে আমার টেনশনে প্রেশার হাই হয়ে গেছিলো। তো একবার প্রেশার হাই হলে তার ওষুধ আর বন্ধ করা চলে না, একদিনও বন্ধ করা চলে না। একদিন বন্ধ করলে আবার আমার হাজব্যান্ড ভয় খেয়ে যায়, পরের দিন পাশে স্ট্রোক হয়ে যায়। তো এই প্রেশারের ওষুধটা এরকমই, যারা খাও তারা কিন্তু প্রেশারের ওষুধ কিন্তু বন্ধ করে না কোনো অবস্থাতে। পয়সা না থাকলেও কারো কাছে ধার করে হলেও ভিক মেঘে হলেও প্রেশারের ওষুধটা অন্তত কেউ। এটা একটা এমনই ওষুধ, কারণ তখন ব্লাড সার্কুলেশনটা বন্ধ করে পুরো একদম স্ট্রোকের পর্যায়ে নিয়ে চলে যায়। তো এই যে দুপুরবেলায় এসেছি পুটুসের সাথে, মা রেস্টুরেন্টে খেতে যাব, বিরিয়ানি খাবো, পিৎজা খাবো। পিৎজা তো ও তো নিয়ে নেবে, দিয়ে তো খাবে না, তাহলে সেই কারণে আমি দেখো আমার এই চুড়িদারটা বন্ধুরা একদম আমাকে ফিটিংস হয়নি। হ্যাঁ, আমি এটা পরেছি, এটা আমার পরতে ভালো লাগে না, আমার ফিটিংস ছাড়া কোনো ড্রেস পরতে ভালো লাগে না। তো এটা তা সত্ত্বেও পরে নিয়েছি, কী করবো। আর এটা যে কোনো সামনে ছিল হাতের কাছে, এটাই পরে বেরিয়ে গেলাম। তো বিরিয়ানি আমি বলে পিৎজা আমি অর্ডার করবো না। আমি বিরিয়ানি করবো, অর্ডার করবো। তো বলছে তাই করো মা, তাও বিরিয়ানি হলেও খাবে। তো বিরিয়ানি খাওয়ার পরে তারপরে এই যে সন্ধ্যাবেলাতে একটু মেলায় চলে এলাম। পুলিশকে টিউশনি দিয়ে আমি মেলাতে এলাম, দেখি যদি পুলিশের জন্য বাঁকুড়ার এখন বাঁকুড়ায় খাদি মেলা চলছে। আজকে লাস্ট ডেট, আমি প্রথম দিনে এসেছিলাম আর আজকেও লাস্ট। প্রথম দিন পুলিশের সাথে এসেছিলাম বলে ভিডিও করতে পারিনি, আর তোমাদেরকে একটু ভিডিও করে মেলাটা শেয়ার করলাম। তো এই যে মেলাতে বিভিন্ন রকম আচার পাতি অনেক রকম কিছু বসেছে, বড়ি টড়ি অনেক রকম কিছু বসেছে, খাদি খাদির বা অনেক জিনিসও বসেছে। তো আমার হাজব্যান্ডের জন্য একটা জামা নেবো ভেবেছিলাম, কিন্তু এই কালার পছন্দ হলো না বলে নিতে পারলাম না। আর খাদির জামা একদম হালকা কালারে আছে, ওই জন্য আর নিলাম না। তো এই যে খাদির মেলাতে আমি ঘুরছি। আর তো সেই কারণে কী বলে তোমাদের যে সবাই দেখো কেনাকাটা খুব জোর দিয়েছে, খুব মন দিয়ে কেনাকাটা করছে। আর এখানে আবার এই একটু শীত আছে তো ওই জন্য পিঠা স্টলও দিয়েছে খাদি মেলাতে। আর শীত না থাকলেও দেয়, যেমন সিজনের জন পিঠাটা সেটা যে কোনো মেলা বসলেই আমি এখন দেখেছি দেয়। তো এই যে ঘুরছি দেখো খাদি মেলাটা, আমার যেটুকু পেরেছি ভিডিও করতে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। দেখি একটু খুব ছাড় দিচ্ছিল জিনিসে, অনেকেই কিনছিল। তো আমিও সেই কারণে একটু ঘুরেই নিলাম। আর আজকের ভিডিও তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পেরেছি, আর বেশি শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমি মানে এই যে দেখে ব্লাউজগুলো আমি ভেবেছিলাম, ব্লাউজগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর। কিন্তু আমি দেখলাম যে আবার ফিটিংস করতে পারবো। যে একজন ভদ্রমহিলা সামনে দাঁড়িয়েছে, সে গোটাটা জুড়ে দাঁড়িয়েছে, সে দেখতেও দিবে না কাউকে। তো এই ব্লাউজটা আমি নিবো ভেবেছিলাম, আমি যে না নিলাম না। তারপরে এক হাতে মোবাইলটাও ধরা আছে। তো যাই হোক, শেষমেশ সব কিছু দেখে নিলাম। মেলাটা দেখার পর
একটু চলে গেলাম পিঠা খেতে। সেখানেও দেখছি সব মানে এমন ভিড় করে দাঁড়িয়ে আছে যে পিঠা কী কী পিঠে আছে সেটাও দেখতে পাই না। তো আমার এই যে দুধ পুলিটা পছন্দ হলো, আর এইটা একটা খেলাম, আর পুলিশে বাবার জন্য পাঁচশোটা, আর এই যে পোয়া পিঠা যেগুলোকে মালপোয়া বলে, হ্যাঁ এই পোয়া পিঠা দুটো নিলাম। আমি তো ঘরে অনেক রকম ভ্যারাইটি পিঠা জানি, তা সত্ত্বেও কিনে খাওয়ার মজাটা একটু আলাদাই বন্ধু। তাছাড়া মেলাতে তো পিঠা খাওয়ার মজাটাই আলাদা। এই যে এইটা একটা ভ্যারাইটি ধরনের পিঠা। তো চলো আজকে এটুকু দিয়ে তোমার সাথে ভিডিওটা শেষ করছি।